আমি রাজশাহী মেডিকেলের নাইট গার্ড। ডিউটি রাত 10টা থেকে সকাল 6টা। হাসপাতালের 3 তলার কোনার রুমটা 304 নাম্বার। 5 বছর ধরে তালা দেওয়া। স্যার বলে দিছে ওই রুমের ধারে কাছেও যাবি না। প্রথম 2 মাস কিছুই হয় নাই। রাত 12টার পর পুরা ফ্লোরটা কেমন যেন নিস্তব্ধ হয়ে যেত, শুধু মাঝে মাঝে দূর থেকে রোগীর কান্নার আওয়াজ। রাত 2টা 17 মিনিট হঠাৎ 304 নাম্বার রুমের ভিতর থেকে খট খট শব্দ। আমি ভাবলাম বিড়াল ঢুকছে, কিন্তু দরজায় তো তালা। ঠিক 10 মিনিট পর এবার খুব আস্তে একটা মেয়ে গলার আওয়াজ, ভাইয়া একটু পানি দিবেন, গলা শুকায় গেছে। আমার সারা শরীর কেঁপে উঠল। 5 বছর ধরে বন্ধ রুমে কে কথা বলে? আমি সাহস করে দরজার কাছে গেলাম। তালাটা এখনো ঝুলতেছে। ভিতর থেকে আবার আওয়াজ আসলো, ভাইয়া আমার খুব কষ্ট হচ্ছে, দরজাটা খুলেন। আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। দৌড়ে সিকিউরিটি রুমে এসে স্যারকে ফোন দিলাম। স্যার বলল কালকে সকালে কথা হবে, এখন কিছু করিস না। সারা রাত আর ঘুমাই নাই। ফজরের আজানের পর আওয়াজ বন্ধ। পরদিন সকালে স্যার আর আমি তালা ভেঙে রুমে ঢুকলাম। ভিতরে ধুলা আর মাকড়সার জাল। একটা পুরাতন বেড, বেডের উপর একটা পানির গ্লাস, গ্লাসের পানি এখনো অর্ধেক ভরা। স্যার একটা ফাইল বের করলো। 5 বছর আগে এই রুমে একটা মেয়ে ভর্তি ছিল, পানির পিপাসায় মারা গেছিল, কেউ সময়মত পানি দেয় নাই। তারপর থেকে এই রুম বন্ধ। আমার হাত থেকে টর্চ পড়ে গেল। ফেরদৌস আজিম ভূতের সাথে একদিন প্রতিভার আলো।